কন্টেন্ট ক্রিয়েশন বা ভাইরালিটির নেগেটিভ সাইড যেটা তুমি বললে যে মানুষ গালাগালি করছে, এই করছে। না ঠিক আছে, গালাগালি এটাকে নেগেটিভ কথা বলবো না, আমার এখানে একটা তোমাকে আটকাবো। দিস ইজ হোয়াট আই কল্ড বর্ডার লাইন প্রেজেন্টেশন। বর্ডার লাইনে তুমি যখন চলো, তোমার দুদিক থেকে গুলি আসবে। ভালো লোকেরাও দেখবে, যারা এটা বুঝবে না, একদমই বুঝবে না, তারাও এটা দেখবে। তো তোমাকে রেডি থাকতে হবে। বর্ডার লাইন কোনো জিনিস করলে, সেফ খেললে এটা রেডি থাকতে হবে না। দিস ইজ আ বর্ডার লাইন প্রেজেন্টেশন। তাতে গালাগালি চারটে লোক না বুঝে দিলে তাদের দোষ নেই। আমাকে তোমার পছন্দ হোক আর আমাকে তোমার পছন্দ না হোক, দুভাবেই আমার নামটা কিন্তু তোমাদের মনে এসে যাচ্ছে, বিকজ আমি বললাম বর্ডার লাইন কন্টেন্ট বানাচ্ছি। আর আমি সবাইকে তো বোঝাতে পারবো না। আমি যদি এটা কমেডি করে থাকি, এটা কমেডি, এটা বুঝতে গেলে এটা অল্টারনেট কমেডি বা একটা ডার্ক হিউমার, এটা আমি কি করে বোঝাবো একটা যে কোনো লোককে? আমি মফস্বল শহর আলাদা করছি না, আমি একটা সাধারণ লোককে, আমার কোনো অসুবিধা নেই। তো এটা নর্মাল, আর মানে ইটস মানে কমপ্লিটলি নর্মাল। গালাগালিটা কিন্তু নেগেটিভিটি নয়। গালাগালি সবাই আমরা দিই। আগে কি হতো, গালাগালিটা আমরা বন্ধু বান্ধবের স্তরে দিতাম, সোশ্যাল বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে ওরা খারাপ, ওরা বাজে বলে চার অক্ষরে গালাগালি দিতাম, আমরা সবাই দিই, এখনও দিই ব্যক্তিগত স্তরে। কিন্তু সবাই সাহস করে উঠতে পারতাম না যে লোকটাকে গালাগালি দিতে চাই, অন হিজ অর হার ফেস গালাগালি দেবো। এখনও সাহসটা নেই, বাট অনলাইন একটা সুবিধা করে দিয়েছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকেও গালি দেওয়ার। তো দিজ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ সোশ্যাল মিডিয়া। তোমার যাকে পছন্দ নয়, তুমি তাকে গালি দিয়ে মানসিকভাবে তুষ্ট হতে চাইছো। ইফ ইট হেল্পস ইউ, ইফ ইট হেল্পস ইউর মেন্টাল ব্যালেন্স, টু কিপ ইউর মেন্টাল ব্যালেন্স, ইফ ইট মেক্স ইউ হ্যাপি, ডু ইট। শুধু কন্টেন্ট ক্রিয়েটার নয়, যারা এই পারে রয়েছে, যারা গালিটা খাচ্ছে, ইটস আপ টু ইউ হাউ ইউ টেক ইট। যে আমায় গালি দিচ্ছে সে কি আমায় চেনে? অনেকগুলো লেয়ারিং আছে। আমি কেন এক্সপেক্ট করবো সে আমাকে চেনে? আমি এরকম লোক নই, আমায় গালি দিল। সে আমায় গালি দিচ্ছে বিভিন্ন কারণে দিতে পারে। তার বাড়িতে কোনো খারাপ ইনসিডেন্ট ঘটে থাকতে পারে, তার সোশ্যাল এক্সপোজার না থাকতে পারে, সে কুয়োর ব্যাং হতে পারে, সে সিম্পল মানুষ হতে পারে, তার আমার অ্যাক্টিভিটি ভালো না লাগতে পারে, গালি দিয়েছে। আমাকে তাকে বোঝাতে গেলে এতগুলো লেয়ার পেরোতে হবে। আমি কেমন তাকে বোঝাতে হবে, দেন আমি কি করি তাকে বোঝাতে হবে, দেন তার কেন ভালো লাগছে না সেটা বুঝতে হবে। এত কিছু দরকার কি? এন্ড অফ দি ডে সে আমায় গালি দিতে গিয়ে তো আমার কন্টেন্টটা দেখছে। অঙ্ক তো ইমোশন বোঝে না, অঙ্ক বুঝছে এনগেজমেন্ট। যে তোমায় ভালো বলছে, বাস্তবকে একটা কথা বলবো, ভেবে দেখবে, যার তোমাকে ভালো লাগে না সে না কমেন্ট করতে ভুলে যায়। হ্যাঁ, সে লাইক দিয়ে চলে যায়, তাতে ভুল কিছু নেই, বিকজ সে জানে আমাকে ভালো লাগে, আই এম উইথ হিম অর হার। যার তোমাকে খুব খারাপ লাগে, হি অর শি উইল মেক শিওর তোমাকে 4টে লাইন লিখে যায়। এই 4টে লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আই উড সে থ্যাংক ইউ টু অল অফ দেম, তারা সময় বের করে আমায় 4টে লাইন লিখছেন। আমায় মানে আমাদের সবাইকে। ইটস ওকে, বিকজ সিরিয়াল সিনেমা দেখেও তো অনেক কিছু বোঝে না। আমি বারবার এই কথাটা কেন বলছি? যেখানে পরিষ্কার করে লেখা আছে যে এটা অভিনয় চলছে, সেটা দেখে মানুষ যদি না বোঝে, দেন ভোটের আগের প্রচারে মানুষের মিথ্যে গল্প দেখে যদি মানুষ না বোঝেন, মানুষ যদি নিজের নির্বাচিত প্রতিনিধিকে মানে কি বলবো ওটাকে অ্যানালাইজ না করতে পারেন, তার কর্মক্ষমতাকে 5 বছর ধরে কী কাজ করেছে, সেটা বলতে গিয়ে কোনো একটা রঙের জামা পরে মানুষ বলতে পারে যে এই পার্টি ভালো করেছে, ওই পার্টি খারাপ। আমার কি ভালো করেছে, আমার কি উপকার হয়েছে, সেটা যদি মানুষের ক্লিয়ার আইডিয়া না থাকতে পারে যে আমার একটা এমএলএ বা এমপি আমার কি উপকার করেছে, কটা মানুষ বলতে পারবে আমার কি উপকার করেছে? তারা দেশের উপকারের কথা বলবে, দেশের এই হয়েছে, দেশের হয়েছে। আমার কি উপকার হয়েছে কেউ বলতে পারবে? কম লোক বলতে পারবে হয়তো, কম লোক। তো তার কাছে কেন আমি এক্সপেক্ট করবো যে আমি একটা সাধারণ একটা ভিডিও বানাচ্ছি, যে কোনো আমার মতন লোক যারা ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওতে এসে সব কিছু আমার ন্যারেশন কেন করছে এটা বুঝবে এবং বুঝে ভালো কথা লিখবে। ভালো কথার সঙ্গে খারাপ কথাও লিখবে। মানে খারাপ কথা তো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যে কোনো লোককে খারাপ কথা লিখতে দিই। খারাপ কথা লেখা, লোকমান্য তিলক বলেছিলেন স্বরাজ আমাদের জন্মগত অধিকার। আমি বলি সোশ্যাল মিডিয়ায় যারা কমেন্ট করেন গালি দেওয়া তাদের জন্মগত অধিকার। ইটস ওকে, ডু ইট, নো ইস্যুস। যে কজনের ভালো লাগে তারা ভালো ফিডব্যাক দেয়, আমার শুনতে ভালো লাগে, ওটাই অক্সিজেন লাইফের। আর খিস্তি দিলে এঙ্গেজমেন্ট বাড়ে, ওটাও অক্সিজেন। ওটা ইউটিউবের বা ফেসবুকের ডিটেল আমি বলে দিয়েছি, সাইকোলজি, যে আমি এর মধ্যে কোনো ভুল দেখি না। না আমি ওটাই বলছি যে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আমি বলছি যে ওটা খিস্তি দিলে আরো মানে মানুষের কাছে পৌঁছায়। যে 17 মিলিয়ন ভিউ আছে, তাতে হয়তো খিস্তি দিয়েছে ওর জন্য আরো মানে উপরে গেছে, প্লাস ভালোবাসা তো আছেই। সবেতেই মানে দুটোকে ব্যালেন্স করে চলতে হবে। তুমি যদি লোকের কাছে নাই পৌঁছাও, তোমার একটা সো কল্ড ভালো ভিডিও, আই ডোন্ট নো, লোকের কাছে নাই পৌঁছায়, তাহলে অবজেক্টিভটা কি? তোমার সময়, তোমার অর্থ, তোমার মন, এটা আমারও মনে হয়, এটা আমার মানুষের তো সময় নেই যে আমাকে বা কাউকে নিয়ে তো অ্যানালাইজ করবে। সো এগুলো নিয়ে জবাব দেওয়ারও কিছু নেই। যেটা চোখের সামনে পড়ছে সেটা মানুষ দেখবে, পছন্দ না হলে বাজে কমেন্ট করবে, পছন্দ হলে লাইক দিয়ে কমেন্ট করে চলে যাবে। আমার সিম্পল পলিসি, আমি ডেটার লোক। যেদিন নাম্বার অফ নেগেটিভ কমেন্টস আমার নাম্বার অফ লাইকস এবং লাভ সাইনকে ম্যাচ করবে, সেদিন আমি আবার রিভাইজ করবো নিজের স্ট্র্যাটেজি। আপাতত দুটোর কোনো প্যারিটি নেই। নেগেটিভ কমেন্ট, আমার কথা বলি, আমার নেগেটিভ কমেন্টস
আপাতত আমার লাভ রিয়াক্ট যতগুলো পড়ে, ফরগেট অ্যাবাউট লাইকস, দুটোকে ম্যাচ করতে পারছে না। আমি তো কমেন্ট কটা পড়ে মানুষের, 100টা 200টা 500টা, লাইক তো 50,000 40,000 30,000 পরে, তার মধ্যে লাভ রিয়াক্ট পড়ে 10,000 15,000। তো ওটাও তো একটা কমেন্টেরই সমানুপাতি। তো আমার 100টা কমেন্টের মধ্যে ধরলাম তর্কের খাতিরে 50টা খারাপ কমেন্ট, 50টা উইল নেভার ম্যাচ দ্যাট পয়েন্ট। আমি তো ডেটার লোক, যেটা কেউ দেখবে না আমি সেটার থেকে দেখবো, আমি এরমভাবেই দেখবো, এটা এখানে ম্যাচ করুক। ভুল মানুষ মাত্রই হতে পারে, ম্যাচ করলে আমি আবার রিভাইজ করবো কিছু একটা। আমার জানা নেই এই মুহূর্তে যে ভুলটা কোথায়, রিভাইজ করবো। আমার মানে আমাদের সবারই শত্রু সবার আছে, শত্রু যার যত বেশি বুঝবে তার উন্নতি তত বেশি, যে যত উন্নত হয় তত তার শত্রু বৃদ্ধি পায়। কিন্তু ওই একটা কথা আছে না, হাতি চলে বাজার কুত্তে ভোকে হাজার, এরকম টাইপের একটা কি একটা, আমি অত হিন্দি ভালো পাই না, যে বক্তব্য হলো যে হাতি যখন বাজারে ঢোকে তখন পিছনে অনেক কুকুর চিল্লায়। এটা স্বাভাবিক বিষয়, এটা প্রকৃতির নিয়ম। তুমি যত ওপরে যাবে তত তোমার সমালোচনা হবে, তত তোমার শত্রু হবে, স্বাভাবিক বিষয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যার কোনো সমালোচনা হয় না, যার কোনো শত্রু নেই, বুঝবে তাকে কেউ পাত্তাই দেয় না, ওই জন্যই তার শত্রু নেই, কারণ মাথা ব্যথাই নেই তাকে নিয়ে। যখনই কাউকে নিয়ে কোনো মাথা ব্যথা হবে, যখনই কাউকে নিয়ে কিছু সমালোচনা হবে, বুঝবে যে সে আস্তে আস্তে ওপর দিকে যাচ্ছে। তো এটা হলো ব্যাপার, শত্রু থাকবে, এবং শত্রু থাকাটা অত্যন্ত ভালো বলে আমি মনে করি, অত্যন্ত ভালো বলে আমি মনে করি। কারণ শত্রু যত বৃদ্ধি পায় তাদের দ্বারা ক্ষতি আলটিমেট কিছু হয় না, কিন্তু আমার উন্নতি অনেকে হয়, যেটা আমার চ্যানেলেও হয়েছে, এবং আমার মনে হয় তোমার চ্যানেলেও হয়েছে। হ্যাঁ, সেটা তো হ্যাঁ, এটা স্বাভাবিক। হ্যাঁ, যত বেশি গালাগালি আমি পেয়েছি, তত বেশি আমার ফেসবুকে রিচ বেড়েছে, এবং তত বেশি আমি পপুলার হয়েছি, এবং তুমিও সেটাই করবে। তুমি আমার চ্যানেল প্রথম যখন এসেছিলে আমার বাড়িতে, তখন তুমি আমাকে একটা কথা বলেছিলে, অনেক এরকম বাজে কমেন্টস করে, আমি তোমাকে এটা বলেছিলাম, ওই কমেন্টসগুলো দরকার আছে, ওই কমেন্টসগুলোই তোমাকে তোলে, ভালো কমেন্টস তোমাকে তোলে না। ওই কমেন্টসগুলো দ্বারা তুমি বুঝতে পারো তোমার কোন কোন ফল্ট, তুমি ওগুলোকে আরও রেকটিফাই করো। আর ওই যে মানুষগুলো তোমার সমালোচনা করেছে, ওরা শুধু সমালোচনা নিয়েই থেকে যায়, তুমি কার সমালোচনা করবে? তোমার থেকে উঁচুতে যায় না তোমার থেকে নিচুতে যায়? তোমার থেকে যে নিচুতে আছে, তোমার কি সময় আছে তার জন্য সমালোচনা করা? এক্স্যাক্টলি সময় আছে কি? তুমি তোমার থেকে উপরে যে তাকে দেখবে এবং দেখে ভাববে, আরে এটা তো এই ভুলটা করলো, এই ভুলটা নিয়ে একটু বলা যাক। সেটাও যেটা আমরা প্রথমে বলছিলাম যে হিংসা, একদম হিংসা। আমি তাকে হিংসা করি, আমি তার জায়গায় যেতে পারিনি, এই জন্য আমি তাকে সমালোচনা করছি। যে সমালোচনা করে আলটিমেট সে নিচুতে আছে বলেই সমালোচনা করে। আমি এখনো কোনো কথা বলি না, বাড়তি কোনো কথা। সব তো ভগবানের দয়া, আর মানুষ যারা দেখছে, যারা আমাকে ভালোবাসছে আর ঘৃণা করছে তাদের দয়া। আমার দয়া তো কিছুই হচ্ছে না। প্ল্যাটফর্ম অন্য লোকের, দেখছে অন্য লোকে, নিজেদের টাইম নষ্ট করছে অন্য লোকে। তো আমি জাস্ট ভিডিওটা ছাড়ছি, তার হার্ডওয়ার্ক নিয়ে আমি কোনো কোশ্চেন তুলবো না, কোনো হার্ডওয়ার্ক নিয়ে ধরে নিলাম। আমি কেন বড় বড় কথা বলবো ভাই?